আল্লাহ পাক কেন সাহায্য চাইছে এটা বুঝেন, দেখবেন ফি সাবিলিল্লাহ কমপ্লিট বুঝে আসবে। আপনার বাড়িতে মেহমান আসছে, মেহমান যাই জাতে বাজার ওই জাতের, ঠিক নেই? মেহমান যদি খালি হাতে ঢুলতে ঢুলতে চলিয়ে গিয়ে ঘরের মধ্যে হুড়ির ভর্তা আলুর ভর্তা যা আছে এটা দিয়ে সারা লাগবেন। আর এমনি যদি কিছু লইয়া গিয়া বাজার তো বাজার করি খাওয়াইয়েন। আজকের মেহমান বড় দামি মেহমান, ভালো করে বুঝবেন। লিস্টে দিছে বিবি সাহেব, বাজারে যান, মাছ গোস্ত তরু তরকারি একটা বিরাট লিস্টে দিছে, টাকা দিছে, বাজারের ব্যাগ দিছে। গত বাইর হইছেন, উড়ানো নামছেন, নামি দেখেন আপনার আদরের কলিজার টুকরা 4 বছরের মেয়েটা। মেয়েরা বাপের পাগল, বাপেরাও মেয়ের পাগল। এই মেয়েটা দৌড়ে এসে আপনাকে জড়ায় ধরে বলতেছে, আব্বু তুমি কই যাও? বলে বাজারে। আমার জন্য 10 টাকার বাদাম আইনো। কয় টাকার? এই মেয়েটার প্রতি আপনার এক চুল পরিমাণ যদি স্নেহের বন্ধন থাকে, বাদাম আনবেন কিনা? কথা জোরে কইেন। বরং অনেক বাজার, বাজারে ঢুকতেই আগে বাদামটা লয়ে নেবেন। লই পকেটে লইছে, সব বাজার করি। আপনি বাজার থেকে বাড়ির দিকে আসতেছেন, উডানের মেন দরজার মধ্যে আপনার আদরের মেয়েটা দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছে বড় বড় রুই মাছের জন্য। কথা কন না কে? কিসের জন্য? আসা মাত্রই আপনার আমার বাদাম। আব্বা কয় আনছি, দাও। দিতে পারতেছি না, দোনো হাতে বাজারের ব্যাগ। তোমার আম্মারা বাজার বুঝাই দি, এরপরে তোমার আব্বা বাদাম দিব। আপনার এই ওয়াজ আপনার মেয়ে মানবে? বায়না ধরছে, মানি না তোমার কোনো কথা, আগে আমার বাদাম দাও। মেয়ের আদরের বন্ধনে পড়ি, বাজারের ব্যাগ এক সাইডে রাখি, পকেট থেকে বাদামের টোফরাটা বাইর করি, মেয়ের হাতের মধ্যে দিয়ে আপনি বলছিলেন তুমি বাদাম খাইও না। বাদাম কেমনে খাইতো এটা তুমি জানো না। বাদাম খাওয়ার কতগুলো সূত্র আছে। আমি তোমার আম্মারে বাজার বুঝাই দিই, এরপরে বসে বসে তোমারে বাদাম খাওয়ামো। টোপলাটা নিয়ে তুমি চুপচাপ বসে থাকো। এই কথা বলে আপনি ঘরের ভিতরে ঢুকছেন। আপনার এত সুন্দর ওয়াজ আপনার মেয়ে মানবে? আপনি ঘরে ঢুকতে দেরি, টোপলা ছিঁড়ি এলেস, সিঁড়ি বাদাম খানা শুরু করছে, চামড়া সহ। হিগে তো কোনো সময় বাদাম খায় না, চামড়া সহ চাবায়, ওনার বাদাম গিলতে পারে না। দুলা বালি চামড়া বাদাম ব্যাগ একত্র হয়ে গেছে। আর মুখ একটু বাইর করে আর হালায় আর দূর বাদাম, পচা বাদাম। বাদাম কেউ খায়নি, ভালো মানুষে বাদাম খায় না। আব্বা দৌড়ে এসে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি করেন আপনি? ধরো তোমার বাদাম তুমি খাও, আমি খাবো না। আব্বা কো আপনি বাদামের সূত্র জানেন না, বুঝেন? বুঝাইছে। এবার আব্বা বাদাম ছিলি হাতের মধ্যে নি সুন্দর করে এভাবে ডলা দি, লাল আব্রু হলাইয়া, লাল আব্রু আছেন একটা, এটারে সরাইয়া সাদা কোষগুলো মেয়ের হাতে দিস, খান। মেয়ে এখন খায়। খাইতে খাইতে বাদামের মজা মেয়ের ভিতরে ঢুকে গেছে। এখন আব্বা বাদাম ছিলি আর কুলায় না, মুখ দেয়। আব্বা কয় বিপদে না, শিখে দিয়ে তো আরেক বিপদে বসছে। কথা ঠিক নেই? এই বাদামের মজা পাইয়া এই মেয়েটা মাঝে মাঝে আব্বার দিকে চায়। কিল্লে চায় জানেননি? মজার বাদাম নিয়ে আবার আব্বা চাই বইয়ে, চাইলে তো কত দাম লাগবো, দিলে তো কমে যাইব। আব্বাও মাঝে মাঝে ছেলে মেয়েরা পরীক্ষা করেন লাই চায়। কথা কয় না? চায়নি?
হঠাৎ আব্বা কই বসে আব্বুর একটু দেও। এখন এই মেয়েটা আব্বারও ওয়াজ করে, বুড়া মানুষে বাদাম খায় না, দুধ দোয়ানো যায়, বেলার উড়িয়া চা খাও, বাদাম ফোলা ফেনে খায়। এখন আব্বাকে দেও না একটু, দিত না, মজা পাই গেছি, দেও না আব্বা একটু খাই। এখন বাদামের কোষেটারে দাঁতের মধ্যে নি কামড়ায় সামান্য, অল্প করে দূর আব্বারে দিস, ধরো খাও। আব্বা বাদামের টুরাইগের দিকে চায়, মাইয়ার দিকেও চায়, মনে মনে চিন্তা করে যেটুকু হোক দিছে মেয়ে তো। অন বাদামের টুরাইগে খায় না কা, মাইয়া আব্বার লগে জিদ ধরছে, খাও না। আব্বা কইটা কি খাইবে, এটা মুর মধ্যে দিলে দাঁতের হাঁকে দিয়ে আটকে থাকবে, তুমি যদি না খাও আমিও খাবো না আর বাদাম। এখন আব্বাই এই মেয়েটাকে সান্ত্বনা দেওয়ার জন্য মেয়ের অজান্তে বাদামের টুরে গিয়ে আস্তে আঙ্গুল দিয়ে ঠেলি, আঙ্গুলের শিবার মধ্যে আনি এমনি ধরি, আউ মাইয়া কয়ে বুড়া আব্বা বাদাম খায়। এবার আপনারা আলোচনা বুঝলে উত্তর দেন, বাদাম খাইছেনি? কথা কর না কেন, কই আছে? এবার আমার লগে দেখেন, বাদাম চাইছে, বাদাম নিছে, বাদাম খায় না, জমা রাখছে, কথা কয় না। বাদাম চাইছে, বাদাম নিছে, বাদাম খায় না, জমা রাখছে। বান্দাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ পাক চাইবো, নিব, শেষ হইতো না, জমা রাখি দিব।